নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী। আমরা দেখেছি ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের মধ্যে যে দোটানা, যে টানা পড়েন, এবং ঠিক এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে, এবং সেই সুখবর মার্চের মধ্যেই আসতে চলেছে। বলা হচ্ছে যে এখনো পর্যন্ত যেমনটা জানতে পারা যাচ্ছে প্রাথমিক সূত্র মারফত, যে দোল বা হোলির ওই সময়ের মধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের এই মহার্ঘ ভাতা বা ডিএ কিন্তু বাড়তে পারে। এই খবর ইতিমধ্যেই সামনে আসছে। অবশ্যই কেন্দ্রীয় সরকার সূত্র মারফতেই আমরা জানতে পারছি। আমরা মূলত জানি যে কেন্দ্রীয় সরকার কিন্তু বছরে দুবার করে ডিএ বাড়ায়, অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়িয়ে থাকে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, এবং সেই মহার্ঘ ভাতা বৃদ্ধির যে সময়, সেই সময় কিন্তু মার্চেই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে অন্তত এমনটাই মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ঠিক কত পার্সেন্ট মহার্ঘ ভাতা পান এবং কত শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। কেন্দ্রীয় সরকারি এবং কর্মচারী এবং পেনশনভোগীরা বর্তমানে 58% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, এবং এই যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা কিন্তু আরও 2% বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ 2% যদি এই মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় এই মার্চ মাসের মধ্যেই, তাহলে কিন্তু তা বেড়ে দাঁড়াবে 60%। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবং তার পাশাপাশি যে পেনশন ভোগীরা রয়েছেন তারা কিন্তু 60% যে ভাতা অর্থাৎ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। ইতিমধ্যে এই খবরই কিন্তু জানা যাচ্ছে, এবং সেই খবরই কিন্তু আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি। আমরা দেখেছিলাম এর আগে গত বছরের জুলাই মাসে, অর্থাৎ 2025-এর জুলাই মাসে লাস্ট যে ডিএ বেড়েছিল, মহার্ঘ ভাতা বেড়ে কিন্তু 58% হয়েছিল। আর এবার এই চলতি বছর অর্থাৎ 2026-এর যে জানুয়ারি মাস থেকে এই যে অর্থবর্ষ, অবশ্যই এর মাঝে যে ডিএ বাড়ার কথা, সেই ডিএ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে মার্চ মাসের মধ্যেই। আরও একটি বিষয় অবশ্যই জানাবো আপনাদের, যে শ্রম ব্যুরোর তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে 2025 সালের ডিসেম্বরের জন্য শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্যসূচক 148.2 প্রকাশ করেছে, যা আগের 12 মাসের গড় 145.54 ছিল। এই তথ্যের ভিত্তিতেই 2026 সালের জানুয়ারিতে সম্ভাব্য যে ডিএ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে ইতিমধ্যে। অবশ্যই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বছরে দুবার ডিএ বৃদ্ধির কথা ইতিমধ্যে আমরা কিন্তু দেখে থাকি রাজ্য সরকারের সঙ্গে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএর যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই। অবশ্যই মার্চ মাসে এই ডিএ যদি বৃদ্ধি হয়ে থাকে, তাহলে এই ব্যবধান কিন্তু আরও যে বৃদ্ধি পাবে তা কিন্তু বলাই বাহুল্য। অবশ্যই ব্যবধান হয়তো বৃদ্ধি পাবে, তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এই সুখবর এই মার্চেই আপনারা পেতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। এই আপডেট তো আপনাদের দিলাম, তবে এর পাশাপাশি আর অন্যান্য সব খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।